ডাল এমন একটা জিনিস আমরা প্রত্যেকে কিন্তু প্রায় প্রতিদিনই ডাল ব্যবহার করে থাকি ভাতে রুটিতে। আর এই ডালই যদি একটু ভালোভাবে বানানো হয় বা অন্যরকমভাবে বানানো হয় সেই ডাল খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনারা যদি এই অরহর ডালটাকে বানিয়ে নেন তাহলে কিন্তু ভাত রুটি এমনকি পরোটার সঙ্গে দুর্দান্ত স্বাদের হয়। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। ডালটা বানানোর জন্য কিছুটা পরিমাণ অরহর ডাল আমি নিয়ে নিয়েছি। আর অরহর ডালের সঙ্গে একটা টমেটো, একটু ছোট্ট সাইজের পেঁয়াজ, একটু আদা রসুন এগুলো থেঁতো করে নেব, আর কাঁচা লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি। ডালটা এখন আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি ভালোভাবে ধোয়ার পরে। আর একে একে সব জিনিসগুলো আমি এখানে দিয়ে দেব। এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি ডালের উপরে, আর দিয়ে দিচ্ছি আদা রসুনকে থেঁতো করে নিয়েছিলাম, সেই আদা রসুন থেঁতো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো, তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো, কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচের মতো, খুব সামান্য সামান্য দিতে হবে কারণ ডালটা আমার পরিমাণে কম, অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো। আর একটা দুটো জিনিস দেব আমি এর মধ্যে, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, খুব অল্প পরিমাণে দিলে ডালের কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হাফ চামচের মতো একটু তেল, আর দিয়ে দেব হাফ চামচের মতো লবণ। এবারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা লাগিয়ে আমি একদম লো ফ্লেমে একটা সিটি মেরে নেব। এখন পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা লাগিয়ে সিম আঁচে একটা আমি সিটি মেরে নেব। তারপর যখন সিটিটা একদম বসে যাবে তারপর খুলে দেখাবো আপনাদের কাছে, আর তখন ফিরে আসবো আমি একটা সিটি পড়ার পরে। ডালটা একটা সিটি লো ফ্লেমে নেওয়ার পরে দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট মতো। এবারে আমি আরো হাফ গ্লাস জল এখানে অ্যাড করলাম, আর ঠিক সেদ্ধটাও একদম পারফেক্ট হয়েছে। ডালটা ছুকবার জন্য এখানে একটা লোহার কড়া আমি বসিয়ে নিয়েছি, আর লোহার কড়ার মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দেবো। আমি এখন কিন্তু রাইস ব্র্যান্ড অয়েলে রান্না করছি, তাই আমি রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরষের তেল বা রিফাইন তেল ইউজ করতে পারেন, কিন্তু ডালে সরষের তেলটাই ভালো লাগে। এখানে হাফ চামচ করে দিচ্ছিলাম বলে 3 বার দিলাম, কিন্তু 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে কালো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো সর্ষে আর অল্প পরিমাণে জিরে, সাদা জিরে, আর দিয়ে দিলাম 2 থেকে 3 চিমটে হিং। এতে খুব ভালো ফ্লেভার আসবে ডালের। আর এবারে ভালোভাবে এটাকে একটু নেড়ে নিচ্ছি। এবারে ডালটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে চুপ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে ঢেকে দেব, কারণ ঢেকে দেওয়ার পরে এটাকে 1 মিনিট পরে আমি ঢাকার পরে খুলবো, তাহলে সেন্টটা ডালের ভালো থাকবে। 1 মিনিট পরে ডালটা আমি খুলছি, দেখুন ডালটা আমার ফুটছে। মনে হয় আরও হাফ চামচ লবণ আমার ডালের মধ্যে লাগবে, তাই আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে কুচি, উপর থেকে ধনে পাতা কুচি। এবারে জাস্ট একটু একবার ফুটিয়ে নেব, আর ডালটাকে আমি নামিয়ে নেব। এইরকমভাবে ডাল বানালে আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে, সব কিছুর সঙ্গে ভালো লাগে। এবারে জাস্ট ফুটে উঠবে, লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবারে ফুটে উঠলে আমি ডালটাকে এবারে নামিয়ে নিচ্ছি। ডালটা আমার এখন প্রেসার কুকারে আমি ঢেলে নিয়েছি ডালটা ছোকার পরে, কারণ প্রেসার কুকারে থাকলে এটা গরম থাকবে, ঢাকা দিয়ে অবস্থায় রাখবো, তাহলে গরম থাকবে, কারণ যে যখন খাবে তখন দিতে পারবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন এই অরহর ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।